ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে কেউ কখনো বিয়ে করবেন না। বর্তমান সময়ে এসে ভালোবাসা বলতে কিছুই নাই, যেটা আছে সেটা শুধু লোভ লালসা ছাড়া আর কিছুই না। আমি যখন ইন্টারমিডিয়েট পড়তাম তখন একটা ছেলের সাথে আমার 6 মাসের রিলেশন হয়। এই 6 মাসের রিলেশনে আমরা একে অপরের প্রতি অনেক বেশি নির্ভরযোগ্য হয়ে পড়ি, কেউ কাউকে ছাড়া থাকতে পারছিলাম না এরকম। কিন্তু হঠাৎ করে আমার পরিবারে আমার ভালোবাসার কথাটা জানাজানি হয়ে যায়, যার কারণে আমাকে তারা বিয়ে দেওয়ার একটা সিদ্ধান্ত নেয়। সেই মুহূর্তে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে আলোচনা করি। আমার বয়ফ্রেন্ড তখন বলে এই অবস্থায় যদি আমার বয়ফ্রেন্ড তখন বলে এই অবস্থায় আমাদের বিয়ে করতে হলে পালাইতে হবে, কারণ আমাদের পরিবারে কেউ মানবে না এখন বিয়ে, আমাকে বিয়ে করতে হলে সময় নিতে হতো। তখন আমাকে সে বাড়ি থেকে পালাতে বলে, আর বলে যেহেতু আমি চাকরি করি না, যদি তোমাদের কোনো টাকার ব্যবস্থা থাকে কিছু টাকা সঙ্গে করে নিয়ে এসো, 1-2 মাস চলতে পারবো এমন, তারপর আমি তো একটা চাকরি ম্যানেজ করেই নেব। তো আমি তার কথা মতো আমার বাড়ি থেকে বাবার ক্যাশ টাকা 2 লক্ষ টাকা আর মায়ের 3 ভরির মতো গহনা আমি নিয়ে পালিয়ে চলে যাই। দুজনে একসাথে গাড়িতে উঠে ঢাকায় চলে আসি এবং ঢাকায় সে একটা 1 রুমের বাসা ভাড়া নেয়, সেখানে আমরা থাকি। একটা রাত থাকি এবং ওকে বলি আমাদের তো এভাবে থাকা ঠিক হচ্ছে না, আমাদের বিয়ে করা উচিত। তখন সে বলে ঠিক আছে তাহলে কালকে সকালে আমরা বিয়ে করব। ওর একটা ফ্রেন্ড ছিল, সেই ফ্রেন্ডের মাধ্যমে কাজী অফিসে গিয়ে আমরা পরের দিন সকালে গিয়ে বিয়েটা করে ফেলি। আলহামদুলিল্লাহ খুবই খুশি ছিলাম যে ভালোবাসার মানুষকে নিজের করে পেয়েছি, এটা ভেবেই। তারপরে আমরা সেই বাড়িতে থাকতে শুরু করলাম। একটা ঘরের যে একটা বাসাও ভাড়া নিয়েছিল, সেখানে বললো যে যেহেতু নতুন জায়গা, তোমার কাছে যা যা আছে সবকিছু আমার কাছে দাও, আমি হেফাজত করে রেখে দেই। ঠিক আছে, ওর কাছে আমি সবকিছুই দিয়ে দিলাম, তবে আমার কাছে এক্সট্রা 5,000 টাকা আমি রেখেছিলাম, আর বাকি টাকা গহনা সবকিছু ওর হাতে আমি তুলে দিয়েছিলাম রেখে দেওয়ার জন্য। পরের দিন সকালবেলা ওই দিনটা কেটে যায়, পরের দিন সকালবেলা ও আমাকে বলে তাহলে তুমি উঠে একটু ঘর দোর পরিষ্কার করো, রান্না বান্নার ব্যবস্থা করো, আমি চট করে গিয়ে বাজারটা সেরে আসি, রান্না বান্না করে খেতে তো হবে 3টা বেলা। তো সেটা বলে বাসা থেকে বেরিয়ে যায়, কিন্তু ও আর বাড়িতে ফিরে আসে না। সকালে ওয়েট করতে করতে আসে না, দুপুর হয়ে রাত হয়ে যায় তারপরেও আসে না। সন্ধ্যার দিকে আমি খুব ভয় পেতে থাকি যে এরকম একটা অচেনা জায়গায় ওইভাবে বাসা থেকে চলে গেল, কোনো ফোনে পাচ্ছি না, কোনোভাবে যোগাযোগ করতে পারছি না। তারপরে আমি ব্যাগপত্র খুঁজে দেখি ঘরে কোনো ব্যাগ টাকা পয়সা গহনা কিছুই নেই। এক কথায় ও আমাকে ধোকা দিয়ে আমার দেওয়া গহনা টাকা পয়সা নিয়ে সবকিছু নিয়ে আমাকে রেখে পালিয়ে চলে গেছে। ওর সাথে আমি আর কানেক্ট করতে পারি না। তার পরবর্তীতে কি করব আমি কিছুই বুঝতে পারি না, একদম দিশেহারা হয়ে যাই। তখন আমি আমার এক চাচাতো ভাইয়ের সাথে যোগাযোগ করি, ও ঢাকাতে পড়াশোনা করতো। ওকে ডেকে নিয়ে আমার বাড়িতে নিয়ে আসি, বাসায় এসে সব কথা খুলে বলি। তারপরে ও আমাকে সেখান থেকে ম্যানেজ করে আমার বাবার বাড়িতে পৌঁছে দেয় এবং আমার মা বাবা আমাকে সেদিন অনেক মেরেছে। মারার পরেও ফেলে দেয়নি, কারণ তাদের সন্তান আমি। সে আমাকে আবারও তাদের কাছে গ্রহণ করে নিয়েছে এবং এই যে এখন 4টা বছর পার হয়ে গেছে আমার জীবনের, আলহামদুলিল্লাহ নিজেকে অনেকটাই ভালোর দিকে নিতে পেরেছি। আর সেই জন্য আসলে বলা যে ভুল করেও বাবা মার অমত থাকলে সেখানে বিয়ে করবেন না, কারণ ভালোবাসা বলতে আসলে পৃথিবীতে কিছু নাই, যেটা আছে লোভ লালসা।